সাবধানে সাবধানে রাখো, সাবধানে রাখো। কি সুন্দরভাবে ডিটেলে পুরো ডেমনস্ট্রেশনটা দিল বলো তো। হুইল চেয়ারের প্রতিটা ফিচার্স, কি করে হুইল চেয়ারটা চলে, কি কি আছে, সবটা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিল। দেখে কিন্তু মনে হচ্ছিল বিহান ওটা ওরই ক্রিয়েশন। কিরে দাঁড়িয়ে আছিস যে? বিহানকে দেখা আমি কি বানিয়েছি। সেই যন্ত্র দেখিয়ে তো বোঝাতে পারবে না, তাই তেজ দেখাচ্ছ। আবার যদি আমি এক্সপ্লেন করি, বিহান স্যার বুঝে যাবে কিছু তো একটা গন্ডগোল আছেই। বিহান বিহান আমি আমি বলছি কি, এটা এক্সপ্লেন করতে তো সময় লাগবে। হ্যাঁ, ওদেরকে কলেজে যেতে হবে, আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। এক কাজ করো না, এটা তো তোমাদের কলেজেই থাকবে, তুমি তখন জেনে নিও। হ্যাঁ ঠিক আছে। কম্পাস শোনো, তুমি আজকে মোনালিসা ম্যাডামের সঙ্গে কলেজে যাবে। হ্যাঁ, এইটা সঙ্গে করে ধরে নিয়ে যাবে, ওকে দিয়ে বওয়াবে না কিন্তু। ঠিক আছে বিহান, চলো তাহলে যাও যাক। এসো এসো, চলো। এক মিনিট দাদু, শোনো, তুমি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো, তোমার মেমোরিও শার্প। মোনালিসা যা যা বলেছে তোমাকে সবটা মনে রেখে গুছিয়ে বললে। তার মানে মোনালিসার সব কথা এত ডিটেলে মনে রাখতে পারলে পড়াশোনাও মনে রাখতে পারবে। এত ভালো একজন স্টুডেন্টের সঙ্গে 24 ঘন্টা সময় কাটাও, সেটাকে কাজে লাগাও। জীবনে ক্লাস 7-এ পড়ে থাকলে তো চলবে না, প্রাইভেটে পড়ো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, বুঝলে? এই জগতে টিকে থাকতে হলে শুধু বুদ্ধি নয়, ডিগ্রিরও দরকার হয়। আমাদের মতো গরিব মানুষদের জীবন না এভাবেই কাটাতে হয়। অত বড় বড় জিনিস বানানোর উপায় কি আমাদের আছে? তোমার এই ফিল্মি ডায়লগগুলো না বন্ধ করো, আর কাজের কাজ করো, বুঝলে? চলুন দাদু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই ইডিয়েট, কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, বিহানকে না? তোকে না বলেছিলাম না? তোকে আমি বলেছিলাম না যে আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাবি না তুই? বিহান যেই একটু প্রশংসা করলো অমনি গলে গেলি না? আমি আইসক্রিম নাকি যে তোমার মতো গলে যাবো? এই শোন শোন শোন, তুই না, তুই ভেতরে ভেতরে জ্বলছিস। বিহান তোর এই আসল ট্যালেন্টের পরিচয়টা জানতে পারছি না তো, তাই তোর মনে মনে খুব রাগ হচ্ছে। তোর এই মুখটা পড়ে না সব বুঝতে পারি আমি। একদম ঠিক ধরেছি। বিহান যখন পড়াশোনার কথাগুলো বলছিল না, তোর তো মনে মনে ইচ্ছে করছিল যে বিহানকে এক্ষুনি বলে দিই যে স্যার আসলে আমি টপার, এই মেশিনগুলো যা দেখছেন সবকিছু তো আমি বানিয়েছি। আহারে, সো স্যাড কম্পাস। মাঝে মাঝে না আমার তোর জন্য খুব খারাপ লাগে। হাসিস? শোন কম্পাস, বিহানের কথা শুনে তোর মন যদি বেশি উড়ু উড়ু করে না, ডানা ছেটে দেব। মনে রাখবি, আমার নাম মোনালিসা দত্ত। আমার মেধার ওপর দখল নিতে পারো মোনা ম্যাডাম, কিন্তু আমার মনের ওপর পারবে না। হোয়াট ইউ মিন? বিহান স্যারকে নিয়ে হিংসেমি না করে রেডি হয়ে নাও, তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। মানে এই যে দাদু না বললো, শুনতে পেলি না তুই? দাদু বিহান স্যারকে 2 দিন হলো দেখছে, আর আমি 10 দিন ধরে দেখছি বিহান স্যারকে। তোমাদের থেকে একটু হলেও আমি বেশি চিনি ওনাকে। উনি যে কোনো মুহূর্তে কলেজে উপস্থিত হতে পারে। আর জমি দেখিয়ে দাদু কতক্ষণ বিহান স্যারকে আটকে রাখতে পারবে সে বিষয়ে আমার সন্দেহ আছে। ও মাই গড, তাহলে
তাহলে তুমি আমার সাথে কলেজে যাবে, আমি কিভাবে ডেমনস্ট্রেশন দিচ্ছি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যাতে বিহান স্যার হলে কিছু একটু ম্যানেজ করতে পারো। বুঝতে পেরেছো? বাকি ফেস্ট আমি সামলে নেব। রেডি হয়ে নাও। জীবনে ক্লাস 7-এ পড়ে থাকলে তো চলবে না, প্রাইভেটে পড়ো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, বুঝলে? এই জগতে টিকে থাকতে হলে শুধু বুদ্ধি নয়, ডিগ্রিরও দরকার হয়। দাদা আসবো? হ্যাঁ আয়। শোনো না, কি হয়েছে? বলছি আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? বলো ঠাকুরপো, বলো। আরে এত হিচকিচ করছিস কেন? বল, কি বলবি? না মানে ব্যবসার কথা বলার জন্য বিহানকে একা কেন ডাকলো না সেটাই আমি বুঝতে পারছি না। উনি তো খুব ভালো করেই জানেন যে আমরা এখনো এখানেই আছি, কাল ভোরে যাব। আর তাছাড়া জমি দেখানোর ব্যাপার হলে তো তোমাকে আমাকে ডাকতে পারতো, তাই না? হ্যাঁ রে কিঞ্জন, আমিও সেই কথাটাই ভাবছি। জমি সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞান বাবু বিহানকে একাই বা ডাকলেন কেন? আর তাছাড়া বিহান তো এখন অনেক ছোট, এই জমি বিষয়ে কি ও বুঝতে পারবে? আমি থাকলে ভালো হতো না, কি বৌদি? না, সে তোমাকে তো থাকতেই হবে, আজ না হোক কাল। আপাতত বিজ্ঞানবাবু বিহানকে ডেকেছেন, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হোক না। তাছাড়া একমাত্র নাচ জামাই, উনি তো চাইতেই পারেন যে সে সবটা দেখে শুনে বুঝে জেনে নেবে। আলটিমেটলি আমাদের রিলেটিভ তো হচ্ছেন, তখন না হয় তুমি সবটা ভালো করে বুঝে নিও। আপাতত বিহানকেই ডিল করতে দাও। আর তাছাড়া বিহান আমাদের যেমন ছেলে, আজ না বাড়ি ফিরে এসে নিশ্চয়ই সবটা আমাদেরকে বলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক বলেছো। বুঝলে দাদা, তাহলে আমরা ফিরে গিয়ে একটা জিনিস একটু অবাক লাগছে আমার। না মানে আজকে কলেজের সায়েন্স ফেস্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা দিন এবং বিহানের থাকাটা জরুরি। তাছাড়া মোনালিসা নিজে পার্টিসিপেট করছে। এরকম একটা দিনে অভিজ্ঞানবাবু বিহানকে ডেকে পাঠালেন কেন? হ্যালো, কে বলছেন? তুমি কম্পাস, অভিজিৎ ভৌমিকের মেয়ে? হ্যাঁ, কে আপনি? বাবার কথা মনে আছে তোমার? তুই কিন্তু পড়া একদম থামাবি না, কেমন? অনেক কিছু জানতে হবে রে, তাহলে দেখবি যে পরীক্ষার পড়া আর কঠিন মনে হচ্ছে না। ওর সঙ্গে কি কি ঘটেছিল আমি সব জানি। আমার গলাটা তোমার চেনা লাগছে না কম্পাস? কে আপনি? আপনি কে? আমার মতে প্রকৃতি হলো সেরা বিজ্ঞান, তার জ্ঞানের ভান্ডার অফুরন্ত, সারা জীবন শিখেও শেষ করতে পারবো না। বিহান কলেজের দিকেই গেছে। বিহান কলেজে আসছে? ইয়েস, কি মজা! এই যে রেজাল্ট। বিহান কলেজে গিয়ে যদি দেখে কম্পাস ডেমনস্ট্রেট করছে, তাহলে সব ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, তুমি আর কম্পাস দুজন ওখান থেকে এক্ষুনি চলে যাও। কি হলো মোনালিসা, আমাকে দেখে তোমার মুখটা শুকিয়ে গেল কেন?